আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল, আমার যেই বান্দার পাখা নেই সেই বান্দার তুমি এত বড় জান্নাত বানাইছি, তোমার মধ্যে সন্দেহ শুরু হয়েছে যে এই বান্দার এত বড় জান্নাত কেমনে দেখবে। এইটা যদি তুমি জানতে চাও তাহলে আগামী জুমার দিনে, আগামী কিসের দিন? জুমার নামাজের আযান দেওয়ার পরে যেই মুসল্লি মসজিদের মধ্যে সর্বপ্রথম ঢুকবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দা বান্দিরা কেমনে দেখবে। সুবহানাল্লাহ বলেন। আসলে হাদিস বা কোরআন যেখানে জান্নাতের কথা আছে, বান্দার কথা আছে, বান্দির কথা পরে কইছে। কারণ আছে, কারণ আছে। কারণটা হলো আল্লাহ জান্নাতে কাকে তৈরি করছে? আদমকে না হাওয়াকে? কথা কয় না। এই জন্য মেয়ে মানুষের জানাজায় লোক হওয়ার দরকার নাই। মেয়ে মানুষের জানাজায় মাইকিং করাও যাবে না। মেয়ে মানুষের জানাজায় বলাও যাবে না মেয়েটা কেমন ছিল। অনেক দিক দিয়ে কিন্তু সমস্যা আছে না নাই? কারণ আমার মায়েরা যারা জান্নাতে হবে ওনাদের জান্নাতের সব বাহিনী যিনি হবেন তার নাম কি? এটা কি আপনাদের কারো সন্দেহ আছে নাকি? হ্যাঁ, আপনার বলেন তো, উনি যে জান্নাতের আগে নেত্রী হয়েছিল নবীর মেয়ে হওয়ার কারণে, আপনাদের কি ধারণা? নবীর মেয়ে হওয়ার কারণে হয়তো জান্নাতের নেত্রী হয়েছে? তা কিন্তু না। আল্লাহ নবী বলতেন, ফাতেমা, নবী হওয়ার মেয়ে, নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাতি, এইটা কখনো চিন্তা করবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা তাহলে কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাসূল বলেন, বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবে। 1 নম্বর আমল হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ। পুরুষেরা মসজিদে জামাতে নামাজ পড়ে, আর ওয়াক্তের মধ্যে মেয়েরা বাড়িতে নামাজ পড়বে। আল্লাহ নবীর হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, পুরুষেরা মসজিদে নামাজ পড়ে যেমন সওয়াব পাবে, নারীরা বাড়িতে নামাজ পড়লে তেমন সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে। হ্যাঁ, নারীরাও মসজিদে নামাজ পড়েছে আল্লাহ নবীর সময়। নবীর সময় নারীরাও নামাজ পড়ছে। তখন মুসলমানের চরিত্র এত ভালো ছিল, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দিকে নজরে যাইতো না। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু সময় কিন্তু মেয়েরা জামাতে নামাজ পড়ছে। দেখবেন মসজিদের কাতারের ব্যাপারে বলা হয়েছে, প্রথম কাতারে থাকবে পুরুষ মানুষ, বয়স্ক পুরুষ, বয়োজ্যেষ্ঠ পুরুষেরা থাকবে প্রথম কাতারে। দ্বিতীয় কাতারে থাকবে যুবকেরা। দ্বিতীয় কাতারে কি থাকবে? যুবকেরা। আবার বলছে প্রথম কাতারে আলেম ওলামারা থাকবে, বয়স্ক লোকেরা থাকবে। দ্বিতীয় কাতারে যুবকেরা থাকবে। তৃতীয় কাতারে ছোট ছোট বাচ্চারা দাঁড়াবে। চতুর্থ কাতারে হিজড়ারা থাকবে। হিজড়া যেরকম কি থাকবে? আর পঞ্চম কাতারে, শেষ কাতারে মেয়েরা থাকবে। তাহলে এরকম কাতারের কথা যখন বলা হয়েছে, তাহলে মেয়েরাও নামাজ পড়েছে, ঠিক কিনা বলে? যদি নামাজ না পড়তো তাহলে পঞ্চম কাতারের কথা কেন বললেন? কিন্তু হযরত ওমর ফারুকের সময় পার্থ পৃথিবী যখন তিনি শাসন শুরু করলেন, ওই সময় চিন্তা করলেন মেয়েরা যদি মসজিদে নামাজ পড়তে আসে, জামাতে নামাজ পড়া ওয়াজিব, আর পর্দা মানে হলো ফরজ। জামাতে নামাজ পড়া কি ওয়াজিব, আর পর্দা মানে কি? এখন ওয়াজিব আদায় করতে এসে ফরজ যদি তরক হয়ে যায়, পর্দা যদি খেলাফ হয়, তিনি বড় ভয় করলেন এবং তিনি ঘোষণা করলেন মেয়েরা বাড়িতে নামাজ পড়লেই জামাতের সওয়াব পাবে। সমস্ত মেয়েরা কথাটা মানলো, কিন্তু ওমর ফারুকের বিবি কথাটা এলাও করলো না। আজকে যে আমরা 20 রাকাত তারাবি নামাজ পড়ি, এই সিস্টেমটা কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু চালু করছে। সুবহানাল্লাহ। অনেকে ফতোয়া দেয় নবী তো 20 রাকাত পড়েনি। আরে নবীর সময় তারাবি ছিল, কিন্তু তারাবির জামাত ছিল না। তারাবির জামাতের প্রচলন হযরত ওমর ফারুকের সময়। সুবহানাল্লাহ না কেন? তো এটা কি বেদাত? আপনাদের কি মনে হয়? ওমর ফারুক সম্পর্কে রাসূল কি বলেছেন? যে ওমরের সামনে কোরআনের 21টা আয়াত অথবা 23টা আয়াত ওমরের সামনে আল্লাহ তাআলা নাযিল করেছে। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি মা বোনদের জন্য এই জামাতে নামাজকে নিরুৎসাহিত করলাম, বরং নামাজের কথা গুরুত্ব দিলাম। নামাজ হলো 1 নম্বর ইবাদত। মেয়েদের জন্য, আমাদের জন্য তো 1 নম্বরই, কিন্তু মেয়েদের জন্য 4 আমল, আমাদের কি 4 আমল? আমাদের বহু আমল। কি আমল করা লাগবে? আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো মেয়েদের 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা।
রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা লাগবে। স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল ফাতেমার ঘরে আসলেন। ফাতেমা মাথা নিচু করে, মুখটা কালো করে দাঁড়িয়ে আছে। রাসূল বলেন, ফাতেমা, মনে হয় তোমার কষ্ট কিছু বলতে চাও। ফাতেমা বলে, বাবা, বলে কোনো লাভ নেই। মদিনার কত ধনী ধনী যুবক আমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আপনি তাদের সঙ্গে বিয়ে না দিয়া এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন, যার সঙ্গে সংসার করে আমার জীবনে কোনো শান্তি নাই। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ফাতেমা, আমি তোমাকে আগের সঙ্গে বিয়ে দেই নাই, বরং আল্লাহ তাআলা হুকুম করেছে। ও ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করার হুকুম থাকে, তাহলে আমি তোমাকে হুকুম করতাম আলীর পায়ে সিজদা করো। এই কথাটা নবী ফাতেমাকে বুঝাই দিলেন। মেয়ে মানুষের কাছে আল্লাহর ভয়, সেই মানুষটা সবচাইতে দামি, ওই মানুষটি হইলেন তার স্বামী। এই জন্য স্বামীর কথা মতো চলা লাগবে। 4 নম্বর যে কথাটা, সেটা হলো পর্দা। পর্দা, এই পর্দা মোতাবেক যদি মেয়েরা চলে,